ত্রিপুরা নলেজ সিটি তৈরির কাজ আমরা কিছুদিন আগেই শুরু করেছি। প্রথম পর্যায়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা পরিকাঠামো তৈরির কাজ শেষ করতে পেরেছি। আমাদের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট চলছে। রাজ্য সরকারের সহায়তায় আমি আশা রাখছি 2024 সালের মধ্যেই আমরা MBBS পঠন পাঠন শুরু করে দিতে পারবো। তার সাথে সাথে 120 বেডের হসপিটাল আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি রাজ্য সরকারের সহায়তায়, এবং আমরা কাজ শুরু করছি 600 বেডের হসপিটালের, যেটি পরবর্তীকালে 1100 বেডে রূপান্তরিত হবে। আমরা নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মাসিস্ট কলেজ, ডিজিটাল ইউনিভার্সিটি রাজ্য সরকারের সহায়তায় পরের বারের মধ্যে এস্টাবলিশ করতে পারবো আমি আশা রাখছি। এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ দ্বারা আমরা নর্থ ইস্টে হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের ব্যাপক কাজ করতে পারবো এ আশা রাখছি। সেই উদ্দেশ্যেই আমরা রাজ্য সরকারের সহায়তায় ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করতে চাইছি। আমি সকলের উদ্দেশ্যে বলি, যিনি বিনিয়োগ করবেন তিনি তার লভ্যাংশ নেবেন, যিনি শ্রম দেবেন তিনি পারিশ্রমিক নেবেন, এবং যিনি মানসিকতা তৈরি করবেন আমি পরিষেবা নেব, তিনি পরিষেবা পাবেন। এই বিনিয়োগ করার জন্যে এবং শ্রম দেওয়ার জন্য মানসিকতা তৈরি করার স্বার্থে আমরা অ্যাওয়ারনেস এবং ট্রেনিং শুরু করেছি, এবং সাধারণ মানুষকেও পরিষেবা নেওয়ার জন্য মানসিকতা তৈরি করার উদ্দেশ্যে আমরা কাউন্সিলিং বা অ্যাওয়ারনেস তৈরি করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল মানুষকেই হেলথ পরিষেবা নিতে হবে। তাই ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একযোগে একসঙ্গে এই ডেভেলপমেন্ট কাজে এগিয়ে আসতে হবে। এই মানসিকতা নেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাই। নমস্কার।